হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পিন্টু মণ্ডল আপনাদেরকে আজ একটি নতুন কিচেনের দর্শন করাতে চলেছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন, ভালো লাগবে আপনাদের। আমরা ফারাক্কা পার হচ্ছি। ফারাক্কা পার হয়ে আমরা এগিয়ে চলে যাব। আমরা যাচ্ছি মালদা গাজল স্টেশন থেকে 3 কিলোমিটার ডিফারেন্সে আমাদের কাজটা আছে। এখানে যে কাজটা হবে সম্পূর্ণটাই পিভিসি প্লাস্টিক বোর্ডের উপরে কাজটা হবে। আর এটা হচ্ছে মডুলার কিচেনে আমাদের সম্পূর্ণটা কাজটা হতে চলেছে আপনার প্লাস্টিক পিভিসি বোর্ডে। আর প্লাস্টিক পিভিসি বোর্ডের উপরে বেস করে আমি কাজ করি, আপনারা সকলেই জানেন। আর প্লাস্টিক পিভিসি বোর্ডের মধ্যে কাজ করলে আপনার লংজিভিটি অত্যাধিক বেশি হয়। আপনার কখনো নষ্ট হওয়ার মতো একটি বোর্ড না। এই বোর্ডের মধ্যে আপনি জল দিয়ে ওয়াশ করতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে। আর এখানে কোনো জায়গাতেই আপনার জল পড়ুক চাই আপনার কোনো কিছু হোক, তো এই বোর্ডের মধ্যে নষ্ট হওয়ার মতো কিছু নেই, কারণ এটা হচ্ছে প্লাস্টিক পিভিসি বোর্ড। প্লাস্টিক মেটেরিয়াল আমি কেন এত ভালো বলি, প্লাস্টিক মেটেরিয়াল দেখুন কখনো নষ্ট হয় না। আর প্লাস্টিক মেটেরিয়াল যবে থেকেই এসছে তবে থেকে আমি কাজ করছি। এর আগে আমি কাজ করতাম, আগে আপনার দেখুন সলিড বোর্ড ছিল না, আগে আপনার প্লাই ছিল, হলো পিভিসি ছিল, যেগুলো আপনার বাথরুমে ব্যবহার করা হয়। আগে কাজ করতাম আপনার হচ্ছে বাথরুমে যে ব্যবহার করা হয় যে হলো পিভিসি, সেই হলো পিভিসির উপরে আমি কাজ করতাম। আর আপনার প্লাই বোর্ডের উপরে কাজ করতাম। যবে থেকে আপনার সলিড বোর্ড এসেছে তবে থেকেই আমি সলিড বোর্ডটাকে চুজ করে নিয়েছি এবং সলিড বোর্ডের উপরে সবথেকে বেস্ট করে কাজটা করি, সবথেকে ভালো রেজাল্ট আছে। এবং প্লাই অথবা আপনার হলো পিভিসি যে রয়েছে, এর থেকে আপনাকে আমি বলবো 100% এটা ভালো বোর্ড। কারণ কথা হচ্ছে আমি দেখুন এই বোর্ডটার ওপরেই কাজ করে যাচ্ছি 14টা বছর, এখনও পর্যন্ত কোনো রকমের কোনো রিপোর্ট নেই। আর যবে থেকে আমি কাজ করছি এখনও পর্যন্ত আমাকে কেউ বলেনি যে পিন্টুদা আপনি আমাকে যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলোর মধ্যে একটাও ঠিকঠাক হচ্ছে না। যেমন হচ্ছে ওয়াটার প্রুফ, যেমন আপনার আপনার ফায়ার প্রুফ আছে, যেমন আপনার দিমাগ প্রুফ আছে। দেখুন এই উই লাগা এবং কোনো পোকামাকড় খাওয়ার মতো এটা বোর্ড না। আপনার আগুনে পুড়ে যাবে, মানে কি আগুনে পুড়ে দাও দাও করে জ্বলছে এরকমও বোর্ডটা না। আর আপনার জল লাগলে পরে পচে যাবে এরকম না। আপনারা সকলেই জানেন এবং আমরা সকলেই জানি যে প্লাস্টিক পিভিসি এবং প্লাস্টিক মেটেরিয়াল কখনোই আপনার পচানো যায় না। আপনি দীর্ঘদিন মাটির তলায় পুঁতে রেখে দিলে পরেও আপনি মাটির তলায় চাপা দিয়ে রাখলেও আপনার ওই প্লাস্টিক মেটেরিয়াল নষ্ট হবে না, কারণ এটা টোটালটাই প্লাস্টিক মেটেরিয়াল বলেই এটা কখনোই নষ্ট হয় না। আর এগুলো আপনার রেপুটেশন কোম্পানিরও পাওয়া যায় এবং আপনার লোকালও পাওয়া যায়। লোকালে কি হয় একটু ডেনসিটি কম হয়, আর রেপুটেশন কোম্পানির হলে পরে আপনার ডেনসিটিটা বেশি থাকে এবং আপনার 25 ইয়ার্সের আপনার ওয়ারেন্টিটাও পাওয়া যায়, খুব ভালো হয়। আর আপনার এর মধ্যে নষ্ট হওয়ার মতো কিছুই নেই। আমাদের কিচেনে যেখানে কাজ হচ্ছে মালদা গাজল, এই গাজলে যে কাজটা হচ্ছে টোটালটাই প্লাস্টিক মেটেরিয়ালের কাজ হচ্ছে। আর এখানে টোটালটাই ব্র্যান্ডেডে কাজ হচ্ছে। সেঞ্চুরি কোম্পানির ব্র্যান্ডের মালটা লাগানো হয়েছে এখানে, সেঞ্চুরি কোম্পানির পিভিসি সলিড বোর্ড। আর প্লাস্টিক সলিড বোর্ড এইখানে দিয়ে আমাদের টোটালটাই কাজের কথা হয়েছিল স্টার্টিংয়ে। তো এইখানে আমাদের দেখুন 4টে বাস্কেট আমরা এখানে ব্যবহার করেছি। আর এখানে আপনার টোটাল ওপরটাতে আমরা ডোর লাগিয়ে দিয়েছি, যেভাবে আমাদের সঙ্গে কথা হয়েছিল সেইভাবে আমরা কাজটা করেছি। আর এখানে আপনার শোপিসে যে কাপ প্লেটগুলো থাকে সেই কাপ প্লেট রাখার মতো একটা জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে ওয়াল ক্যাবিনেটের সাথে, আর নিচেটা স্টোরেজ করে দেওয়া হয়েছে। আর এখানে যে আমাদের সানমাইকাটা লাগানো হচ্ছে এটা অত্যাধিক হাই গ্লোসি সানমাইকা। আর এই সানমাইকাটা টোটাল হচ্ছে আপনার মার্বেল ফেন্সের মধ্যে যেগুলো এখন পাওয়া যাচ্ছে, খুব অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, সেই সানমাইকায় লাগানো হয়েছে। আর এর মধ্যে সানমাইকা লাগানো যায়, কোনো অসুবিধা হয় না। আপনি যদি মনে করেন যে আমার 15-16 বছর হয়ে গেছে কি 20 বছর হয়ে গেছে, সানমাইকাটা কালার ফেড হয়ে গেছে, আমি এটাকে চেঞ্জ করব, তো আপনি 15-20 বছর পরে গিয়ে সানমাইকাটা তুলে ফেলতে পারবেন। আর এটাকে আপনি আবার নতুন মডেলে আবার তৈরি করে ফেলতে পারবেন। এটা পসিবল আছে, অন্যান্য বোর্ডের মধ্যে আপনার এটা পসিবল না। আর এটা প্লাস্টিকের বোর্ডের মধ্যেই আপনার এটা সম্ভব, কারণ এটার মধ্যে যেগুলো দিয়ে কাজটা করা হয় এগুলোটা আপনার যখন ইচ্ছা চাইবে তখন আপনি এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। নিয়ে আবার একটু এখানে আপনার যে সানমাইকা আছে সেই সানমাইকা আপনি এখানে লাগাতে পারবেন, কোনো অসুবিধা হয় না।
আর আপনি আপনার মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর টোটালটাই সফট ক্লোজার লাগানো আছে, যে আপনার হাইড্রোলিক যে কবজাগুলো হয় অটো ইঞ্চ কবজা বলা হয়, তো অটো ইঞ্চ যে কবজাগুলো আছে সবই জায়গাতে একই জিনিস লাগানো হয়েছে, সবই ব্র্যান্ডেড লাগানো আছে। আর এখানে যে টাইলসটা লাগানো হয়েছে সেই টাইলসের সঙ্গে আর আপনার ওপরে যে বেসমেন্টটা আছে, যে টেবিলের টপটার যে কালার আছে সেই কালারের সঙ্গে সানমাইকাটা ম্যাচ করে করা হয়েছে, কারণ একটু তাহলে দেখতে বেশি ভালো লাগবে সেই হিসাব করে করাটা হয়েছে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ফোন করে যে প্লাস্টিক পিভিসি বোর্ডের মধ্যে স্ক্রু ফোল্ডিংটা ঠিকঠাক রাখতে পারে না। দেখুন, আপনাদেরকে যারা বলছে, আমি বারবারই একই কথা বলি, সকলকেই বলছি, আমি ভিডিওর মাধ্যমে বলছি এবং ফোনেও বলি আপনাদেরকে, দেখুন আপনারা যারা ভিডিও দেখছেন কে কি বলছে এটা জানাটা সবচেয়ে বড় বিষয় না, বিষয়টা এটা হচ্ছে তা সে কত বছর এই মেটেরিয়ালের উপরে কাজ করছে, তার কতটা এক্সপিরিয়েন্স আছে, সে তার কতটা দক্ষতা আছে, তার ওপরে আপনি বেশ করে কাজটা করান, দেখুন 100% ভালো হবে। আপনাকে কেউ বলছে যে কি যে স্ক্রু থাকে না, কেউ বলছে বোর্ড ভালো না, কেউ বলছে আপনার লংজিভিটি হবে না, তাহলে আপনার কিসের মধ্যে লংজিভিটি হবে? কোম্পানিকে এটা কি ফালতু হিসেবে বার করেছে? কখনোই না। কোম্পানি এটাকে কার্যকারী হিসাবে ব্যবহার করার মতো আপনাকে বার করে দিয়েছে। এই দিয়ে আমি খাট বানাচ্ছি, ওয়ার্ড্রোব বানাচ্ছি, এটা দিয়ে আপনার ওয়াল ক্যাবিনেট করছি, আপনার ফল সিলিং হচ্ছে, এটা দিয়ে আপনার ওয়াল প্যানেলিং হচ্ছে, সমস্ত কিছু অল টোটাল ইন্টেরিয়ার কাজ আমি এই বোর্ড দিয়ে করছি। এমনকি আপনার সোফা আমি এই বোর্ড দিয়ে বানাচ্ছি, সোফা কাম বেডও এই বোর্ড দিয়ে বানাচ্ছি। এখনও পর্যন্ত আমার কোনো জায়গাতে খারাপ রেজাল্ট আসেনি, আর কেউ আমাকে ফোন করে আজও পর্যন্ত বলতে পারেনি। কেন বলতে পারেনি? আমার এই প্লাস্টিক বোর্ডের ওপরে এক্সপিরিয়েন্স অত্যাধিক বেশি আছে, এটা আমি গর্ব করে বলতে পারি আপনাকে। আর আপনাকে এটাকে আমি জোর করে বলতে পারি যে আপনি এই বোর্ডের কাজ করলে পরে 100% আপনি সাকসেসফুল হবেন। আর আপনাকে কেউ যদি বলে থাকে যে এই বোর্ড ভালো না এবং এই বোর্ডে আপনার কাজ ভালো করতে পারবেন না, এটা লংজিভিটি হয় না, তাকে আপনাকে আমার সঙ্গে ভিড়িয়ে দেবেন, আমি তার সঙ্গে কথা বলবো এবং সে কত বছর কাজ করছে, এই পিভিসি বিষয়ে তার কতটা অভিজ্ঞতা আছে আমি তাকে জেনে নিয়ে তার সঙ্গে আমি কথা বলে নেব। দেখুন, আমি তর্কে বেতর্কে কখনো যেতে চাই না এবং যাচ্ছিও না। আপনাকে আমি এতটুকু বলতে পারি এবং আপনাদেরকে এই কথাটা বলতে পারি যে আপনারা প্লাস্টিক মেটেরিয়ালের উপরে কাজ করুন, আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন। আর এখানে যে কাজটা হয়েছে কমপ্লিট হয়ে গেছে, কাজটা টোটালটাই আপনি যে পাল্লাটা খুলছে দাদা, এই দাদার ঘরে দিয়ে কাজটা করা হয়েছে। এই দাদার ঘরে যে কাজটা করা হয়েছে, পাল্লাটা খুললো, এইখানে গ্যাসের সিলিন্ডারের জায়গা করে দেওয়া হয়েছে। যেহেতু টেবিলটা অনেক ছোট ছিল, আমরা আবার একটু এটা বাড়িয়ে দিয়েছি, 2 ফুট বাড়িয়ে দিয়ে এখানে আপনার গ্যাস রাখার জায়গাটা করে দিয়েছে। আর ওপরে যে মশলার কৌটোটা, এই বাস্কেটটা খুললো, ওইখানে মশলার কৌটো রাখতে পারবেন, তার নিচে আপনার ডিশ পিসগুলো রাখতে পারবেন। যেহেতু একটু অড জায়গা ছিল, অড জায়গা থাকার কারণে আমাদের দুটো করে বাস্কেট লাগাতে হয়েছে। সাইডে একটা স্টোরেজ আপনার করে দেওয়া হয়েছে, আপনার ইচ্ছা অনুসারে আপনি ওখানে জিনিসপত্র রাখতে পারবেন। এইখানটাতে আপনার চালের যে ড্রাম হয়, চালের ড্রামটা ওইখানে রাখতে পারবেন। এইখানে দেখুন একটা প্লেন সেট আমরা দিয়ে দিয়েছি, প্লেন সেটের মধ্যে আপনার ইচ্ছা অনুসারে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। আর এইখানে যে বাস্কেটের মধ্যে যে বাস্কেটটা দেখছেন, এই বাস্কেটটা হচ্ছে থালির বাস্কেট। এই থালির বাস্কেটের মধ্যে আপনি 30 থেকে 35টা থালি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বেসিং যে জায়গাটা আছে, সিঙ্কের নিচেতে আমাদের একটু স্টোরেজের জায়গা ছিল, ওখানে আমরা একটা সেলফ বানিয়ে দিয়েছি। ওখানে ওই আপনার মশলা, এই থালা বাসন ধোয়ার জন্য কসবাইট রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে যে চিউনি যে লাগানো আছে, চিউনিটা যখন সার্ভিসিং করা হয়, সার্ভিসিং করার সময়তে অনেক সময় কি হয়, ওপরটা ফিস্ট হলে পরে খুলতে অসুবিধা হয়, তার কারণে আমরা 2টো পাল্লা করে দিয়েছি যাতে সুবিধা হয়। আর ওপরটা সব কটায় আপনার স্টোরেজ করে দেওয়া হয়েছে। আর যে সেলফ আমরা লাগিয়েছি, সেলফগুলো সব ফলস শেপ লাগিয়ে দিয়েছি। ফলস এই কারণে লাগিয়েছি, ফলস লাগানোর কারণ হচ্ছে কখনো যদি আপনার কোনো কোটো যদি বড় হয়ে যায়, কোনো জিনিস রাখতে অসুবিধা হলে আপনি সেলফটাকে উঠিয়ে নিয়ে আবার রেখে দিয়ে আপনি ওপরের দিকে আর একটা জায়গা করে দেওয়া আছে, সেখানে তুলে দিতে পারবেন। আপনার ইচ্ছা অনুসারে আপনি প্রত্যেকটা জায়গাকে কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন। এই না যে আপনার জায়গা এইখানে আমি ছোটো কোটো ঢোকাতে পারলাম, বড়ো কোটোটা আমি রাখতে পারছি না, ওটাকে আবার অন্য জায়গায় রাখার চিন্তা ভাবনা করতে হবে। আমাদের চ্যানেলে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্যে আমি পিন্টু মণ্ডল অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা
লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে। আমরা মালদা গাজলে যেখানে কাজ করছিলাম আমাদের ওই কাজটা শেষ হয়ে গেছে, আমরা আবার নতুন কাজ ধরে নিয়েছি। এইখানে আমাদের 4টে কাজ আমরা পেয়ে গেছি, আরও 2টো কাজের কথা চলছে। আমাদের 4টে কাজের অ্যাডভান্স হয়ে গেছে। আমরা কাজ পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাতে থাকবো। আর আমরা নতুন নতুন জায়গাতে আমাদের কাজ চালু হয়ে গেছে। তো মালদাতে আমাদের যে কটা কাজই হবে আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা ধৈর্য